আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে হাজারো মুসল্লির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো ঈদ জামাত অনুষ্ঠিত হয় আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। রাজধানীর সব পথ যেন মিশে গেছে একটি পথে। জাতীয় ঈদগাহ মাঠে প্রবেশের দীর্ঘ সারিতেও ছিল আত্মীয়তার স্পর্শ, ভ্রাতৃত্বের বন্ধন। হাজারো মুসল্লির পদচারণায় কানায় কানায় ভরে ওঠে জাতীয় ঈদগাহ। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ সদস্য সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। মোনাজাত শেষে সাধারণ মুসল্লিদের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা আত্মত্যাগ করেছেন আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। ঈদগাহ জুড়ে নেমে আসে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। ঈদের খুশি ছড়িয়ে পড়ে সবার মাঝে। দেশের মানুষের কল্যাণের পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য মোনাজাতে দোয়া করেন মুসল্লিরা। বদলে যাওয়ার এই সময়ে ঈদ যেন ধনী গরিব সবার জন্য খুশির বার্তা নিয়ে আসে, এমন প্রত্যাশা সবার। ঢাকায় প্রথমবারের মতো উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হয় ঈদের পৃথক জামাত। সেখানে অংশ নেয় সর্বস্তরের সাধারণ মানুষ। ঈদ উল ফিতরের প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। পরপর ৫টি জামাতে অংশ নেয় রাজধানীর লাখো মুসল্লি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। যাতে কারো ভয়ে কাউকে চলতে না হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একে অন্যের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে পরস্পরের প্রতি সহনশীল হবার আহ্বানও জানান তিনি। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সব শ্রেণী পেশার মানুষ ও কূটনীতিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব, জামায়াতে ইসলামের আমির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন পেশাজীবীরা ও কূটনীতিকরা অংশ নেন ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে। প্রথমবারের মতো ঢাকাবাসীর জন্য আনন্দ র্যালির আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঈদের জামাতের পরেই আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে শুরু হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হয় র্যালিটি। বহু বছর পর মোঘল আমলের আদলে আয়োজন করা হয় এমন শোভাযাত্রার। ৪০০ বছর আগের ঐতিহ্যকে স্মরণ করার চেষ্টায় আনন্দে মাতেন নগরবাসী। ছোট বড়, নারী পুরুষ, মত পথ আর বয়সের ভেদাভেদ ভুলে শোভাযাত্রা রঙিন করেছে এবারের ঈদের আনন্দ। এদিকে ঈদের খুশি ভাগ করে নিতে পরিবার পরিজন নিয়ে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় জমিয়েছে হাজারো মানুষ। এছাড়া ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপনে এবার রাজধানীতে অনুষ্ঠিত হলো ঈদ আনন্দ মেলা। ছিল বিনোদন কেন্দ্রগুলোতে বিভিন্ন আয়োজন। শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। আমাদের নেতা তারেক রহমান তিনি অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন। আমরা আশা করব যে দায়িত্ব নিয়েছেন সে দায়িত্ব সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করব বলে আমরা শপথ নিয়েছি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ভিন্ন পরিবেশে শান্তিপূর্ণভাবে ঈদ পালন করছেন দেশবাসী। বাংলাদেশে আজকের ঈদটা একটু ভিন্ন।
আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি তো তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা এ অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।